বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজাদার একটা নতুন রেসিপি নিয়ে। এইখানে প্রথমে নিয়েছি আমি 2টা গোল বেগুন। আমি বেগুনটাকে ভালো করে এখন চাকচাক করে কেটে নিব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে মাঝখানে যে নরম অংশটা আছে সেটা আমি সুন্দর করে ভিতর থেকে কিন্তু বের করে নিয়ে আসবো। ঠিক আমি যেভাবে করতেছি এইভাবেই এটাকে ভিতর থেকে বের করে নিয়ে আসবেন। দেখেন আমি করলাম এটা ভিতর থেকে বের করে নিয়ে আসছি। এখন সে ভিতরের যে অংশটা আছে এটা এখন আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব। এভাবে লম্বা করে নিয়ে তারপরে আবার ছোট ছোট করে আলু টুকরোর মতো করে কেটে নেব। বেশি বড় করার দরকার নেই, একটু ছোট ছোট করলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। সবগুলোই আমি এভাবেই একটু একটু করে কুচিয়ে নিচ্ছি। আর এটা খেতে যে এত মজা কি বলবো আর, যে কোনো জিনিসের সাথে এটা খেতে পারবেন। এটা পরোটার সাথেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে, গরম গরম পোলাওর সাথেও খাওয়া যাবে। যাই হোক, এখানে নিয়ে নিলাম সেই বেগুনগুলো কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি 2 চামচের মতো, আর 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি আর 2টা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে কাঁটা চামচ দিয়ে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। কারণ যদি হলুদ কোথাও থেকে যায়, এটা না মিশে, তাহলে কিন্তু হলুদের গন্ধ আসবে। এটা সুন্দর করে আমি কাঁটা চামচ দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করা শেষ। এখন আমি দিয়েছি 2টো ডিম। এক এক করে আমি এখানে 2টা ডিমই ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে ডিমটাকেও কাঁটা চামচ দিয়ে ভালো করে বেগুনের সাথে সব কিছুর সাথে ডিমটাকেও আমি এখন মিক্স করে নিব। এইভাবে একটু সময় নিয়ে হাত দিয়ে না করে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে এইভাবে করে নিলে কিন্তু হয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1/2 চামচের মতো। সেটাও দিয়ে আমি সুন্দর করে আবারও একটু একটু করে ধীরে ধীরে আমি মিক্স করে নিচ্ছি। যাই হোক, এটা আমার মিক্স করা শেষ। এখন আমি চলে যাব প্যানে। তারপরে আমি বেগুনের উপর দিয়ে আরেকটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম, কারণ যেহেতু এটাতে কোনো কিছু দেওয়া হয় নাই, মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এখন আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সেই বেগুনগুলো আগে দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে একটু নরম হয়ে আসে। তারপরে এটার ভিতরে সেই পুরগুলো, ডিমের আর বেগুনের পুরগুলো এইভাবে দিয়ে ভরে নিচ্ছি। ঠিক এইভাবেই করে দিয়ে আমি রেখে দেব। সবগুলো দেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটার মধ্যে কিন্তু জালটা কিন্তু একদম একটু কমিয়ে রাখতে হবে, বেশি কিন্তু জাল দেওয়া যাবে না। মিডিয়াম আছে হালকা করে ভেজে নিতে হবে। ওই পাশটা হয়ে গেছে, আমি তাই উল্টিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, মানে ভিতরের অংশটা যেন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। এই দেখেন আমার বেগুনের ভাজিটা কিন্তু, ডিম বেগুনের ভাজিটা কিন্তু একদম রেডি। দেখতেও কত সুন্দর হয়ে গেছে। অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করে যাবেন, আর কমেন্ট করে যাবেন, শেয়ার করে পাশে থাকবেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমার বেগুনটা পুরো কমপ্লিট, আমি নামিয়ে নিলাম। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।